হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি। আমি পানি কীভাবে দিতেছি, ঠিক আছে? পানি কীভাবে দিতেছি এটা দেখাইতেছি আপনাদের এখন। এই দেখুন, এটা হলো মোটর, ঠিক আছে? এটা মোটর, সৌদি আরব বলে মোটর, আমরা বাংলাদেশে বলে জেনারেটর, ঠিক আছে? এটা জেনারেটর, দেখুন এটা হলো জেনারেটর, ঠিক আছে? আর সবাই প্রশ্ন করতে পারেন যে ভাই পানি কোথা থেকে আসে, ঠিক আছে? তো এই সৌদি আরব একটা লাইনের পানি আছে, বুঝতে পারছেন? একটা লাইনের পানি আছে, ওটা সপ্তাহে 2 দিন আয়ে বা 3 দিন আয়ে, আবার কোনো সপ্তাহে ডেলি আইয়ে, ঠিক আছে? তো এটা হলো লাইনের পানি। আর আমরা যে লাইনের পানিটা নিই, এই লাইনের পানিটা আপনার জেনারেটর দিয়ে নিই, ঠিক আছে? এই হলো জেনারেটর। লাইনের পানি না আসলে কোথা থেকে পানি দিই আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে, যে আমরা লাইনের পানি বন্ধ হয়ে গেলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কী চাইতেছেন, কী ভিডিও আপনাদের জন্য। দেখেন বন্ধুরা, আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সাপ্লাই পানি বন্ধ হয়ে গেলে আপনারা কোথা থেকে পানি দেন? দেখেন, আমার হলো এটা বড় বড় খাজান, মানে আমরা বাংলাদেশে বলে আর কি, যে ট্যাঙ্কি বলে, ঠিক আছে? বড় হাউস, এটা হলো বড় হাউস। এখানে আমি সবসময় সাপ্লাই পানি যদি বেশি আসে তখন আমি এখানে পুরাই রাখি, মানে বেশি করে রাখা দিই। যখন সাপ্লাই পানি বন্ধ হয়ে যায় তখন আমি এখানে এই মোটরটা দিয়ে আমি কি সাপ্লাই পানিটা গাছে দিই, ঠিক আছে? তো আমি অনেক টাইমে আমার সাপ্লাই পানি থাকে না, আমি পানি কিনে আনি, ব্যবহার করা লাগে। আপনার ওই যে ট্যাঙ্কার পানি, এক ট্যাঙ্কার পানি 200 রিয়াল নেয়, আমার কফিলের বলে কফিল আইনে দেয়, ঠিক আছে? তো অনেক টাইমে সাপ্লাই পানি আসে না, আপনাদের 3 দিন আসে না, 5 দিন আসে না, বা 1 মাসও আসে না অনেক টাইমে। তো আপনারা পানিগুলো কিনে আনি, ব্যবহার করা লাগে, ঠিক আছে? তো দেখুন আমি পানি কীভাবে দিই, দেখতে থাকুন। অনেকে ভাই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি ইয়েটা দিয়ে কী করবেন? ভাই আমি বলি, এখানে আমার যে পানি লাগে, ঠিক আছে, মোটরটা একটু নষ্ট আর কি, যে হাওয়া ধরলে পানিটা উঠতে চায় না, ঠিক আছে? ওই কারণে পানি দেওয়া লাগে আগে, সেই জন্য আমি এটা নিয়ে পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে এখন পানি দিব, পানিটা দিয়ে তারপরে মোটরটা চালু করব, সাথে সাথে পানি উঠবো। দেখতে থাকুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? দেখুন এখন পানি দিতেছি, পানি দেওয়ার পরে আমি মোটরটা চালু করবো, লগে লগে পানি উঠে যাবে, ঠিক আছে? কারণ এটাতে একটু হাওয়া ধরে সমস্যা, তো মানে মোটরটা একটু ওই যে আপনার ওয়াশারটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আপনার হাওয়া ধরতেছে, ঠিক আছে? তো এটা খোলার জন্য অনেক চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, মিস্ত্রি এসেও চেষ্টা করছে, খুলতে পারে নাই, ঠিক আছে? মিস্ত্রি একটাই ছিল, হ্যাঁ চেষ্টা করছে কিন্তু খুলতে পারে নাই। আমি চেষ্টা করছি, কফিলও চেষ্টা করছে, আমার মালিকই চেষ্টা করছে, কিন্তু মানে খুলতে পারে না। এই কারণে এটা নিতে পারতেছে না, ঠিক আছে? এটা যে ঠিক করবো ওটা নিতে পারতেছে না, কারণ এটা ওই যে গাম আছে না, গাম দিয়ে মানে লাগাইছে, তো ওই কারণে মানে খুলতে পারে না, বুঝতে পারছেন? একলে কাইটা ফেলাইতে হইব, আর নতলে আপনার ভাঙ্গা ফেলাইতে হইব, এছাড়া কোনো উপায় নাই। তো এখন দেখতে থাকুন, আমি মোটরটা দেখুন বন্ধুরা, দেখুন আমি মোটরটা চালু করে ফেলাইছি, দেখুন এখন পানি উঠতেছে, দেখুন কীভাবে পানি যাইতেছে আমি আপনাদের দেখাইতেছি, গাছের গোড়ায় যেয়ে দেখাইতেছি, ঠিক আছে? এখানে তো বুঝবেন না, কারণ এখানে মোটর চলতেছে। এখন আমি যে গাছে যেয়ে দেখাবো আপনাদের যে পানি উঠতেছে না উঠতেছে না, দেখেন আপনারা, ঠিক আছে? দেখুন বন্ধুরা, পানি আসতেছে, আপনারা দেখুন পানি আসতেছে কীভাবে, দেখুন পানি কীভাবে আসতেছে, দেখুন দেখুন দেখুন, সবগুলাতে পানি আসবো, সবগুলাতে। এখানে আমার সব গাছের থেকে একটা পাইপ দিয়া সব গাছে পানি আসে, ঠিক আছে? একটা পাইপ দিয়া মানে সবগুলা গাছে পানি আসতেছে আমার। আমি কিছু করা লাগে না, খালি মোটরটা চালু করে দিব, আর আপনি দেখবো কোন গাছে পানি আসতেছে বা কোন গাছে পানি আসতেছে না, খালি আমি দেখাশোনা করবো, ঠিক আছে? আপনার এগুলা পানি দিবার টাইমে একটু দেখা লাগে, মানে কোন গাছে পানি আসতেছে বা কোন গাছে আসতেছে না, এগুলো না দেখলে কিন্তু হবে না। কারণ অনেক টাইমে অনেক গাছে পানি আসে না, আপনার ওই যে একটা মানে জাম হয়ে যায় বা লাইনগুলো বন্ধ হয়ে যায়, এই কারণে সব কিছু দেখা লাগে, হাইটা কুইটা না দেখলে হয় না, ঠিক আছে? তো আমার কাজে হইলো এটা, আপনার গাছে পানি দেওয়া আর
গাছের গোড়া বন্টম সাফ করা, ওইটাই আমার কাজ। তো আমি এখন এটাই আপাতত করি, পরবর্তীতে কি করব জানি না। তো এখন আপাতত এটাই করতেছি, কারণ এটা এখন আমি যখন আসছি মাজরার কাছে তখন আমি তো এটা করাই লাগবো না। তো আমি তো কিছু